কে যেন আমার স্বপ্ন যোগে জানিয়ে দিয়ে গেল, সনকা সনকা তুমি নিত্যায় নিত্যতে যেও না, একটিবার বাসর করে ছুটে এসো। তোমার সন্তানকে দংশন করেছে পদ্মার কাল সাপে। না না না, কোনোদিন হতে পারে না, আমার এই সন্তানকে পদ্মার কাল সাপে দংশন করতে পারে না। সত্যি যদি তাই হয়, যাবো আমি বাসর করে ছুটে, আমার এই সন্তান আর বৌমাকে আমি প্রাণ ভরে দেখে আসবো। লখা কোথায় যাচ্ছ সনকা? লোখাই বলতে বলতে স্বামী, আমি কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম গো, আর সেই স্বপ্নের কথা ভেবে আমি বাসর ঘরে ছুটে যাচ্ছি। কি বলছো সনকা? হ্যাঁ গো, লক্ষিন্দর বৌমার জন্য আমার মন বড় বেকুল হয়ে পড়েছে। তাই তুমি যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছ, চলো এই মুহূর্তে আমরা বাসর ঘরের দিকে যাই। এসো সনকা। চলো গো। প্রভু গো, একটি বাড়ি সারে দাও না, আর কিছু সময় পরে নিশি প্রভাত হয়ে যাবে। বাবা মায়েরা ছুটে আসবে, আমি বাবা মাকে কি কৈফত দেবো বলতে পারো? ও গো, একটি বার উঠে কথা বলো না। সনকা, বলো। তোমাকে বলেছিলাম না যে শেকারেরা যেমনি ভাবে কষ্টি পাথর দিয়ে সোনাকে যাচাই করে নিয়ে আসে, আমিও ঠিক তেমনি ভাবে বৌমাকে যাচাই করে এনেছি। বৌমাকে বলেছিলাম, বৌমা আজকের নিশিতে তোমাদের জীবনে এক ভয়াবহ নিশি, এই কাল নিশি তোমাদের সারা নিশি জেগে থাকতে হবে। তাই বলে লক্ষিন্দর বৌমা কত সুন্দরভাবে বাসর ঘরে কথা বলে বলে না না স্বামী, না, বৌমা কথা বলছে না গো, আমার মনে বলছে ওই বাসর ঘরের ভেতরে বৌমা কাঁদছে। তুমি ভালো করে শোনো তো। বৌমা কাঁদছে? বৌমা, বৌমা। কে? বাবা, হ্যাঁ বৌমা। আপনি চলে এসেছেন বাবা? সঙ্গে তোমার শাশুড়ি মাও এসেছে। মাকে নিয়ে এসেছেন? তুমি একবার দ্বার খুলে দাও তো মা। বেশ বাবা, আমি এই মুহূর্তে বাসর করে দরজাখানা খুলে দিচ্ছি। খুলে দিলাম। কেন বৌমা? কেন, কি হয়েছে? আমি বড় অপরাধ করেছি বাবা। অপরাধ? আপনার কথা আমি রাখতে পারিনি গো। কেন, কি করেছো বৌমা? এই বাসর করে যে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে বাবা। কি হয়েছে তুমি একটু খুলে বলবে বৌমা? আমার স্বামীকে ওই পদ্মার কালী নাগিনী না! লোখাই, এ লোখাই, ওরে কথা বল পুত্র, ওরে কথা বল লোখাই, কথা বল। তোকে নিয়ে না আমার বড় স্বপ্ন ছিল, আর সমস্ত স্বপ্নটি ভেঙে আমাদের ছেড়ে তুই চলে গেলি লোখাই। একবার কথা বল, কথা বল লোখাই, ওরে কথা বল। লখাই রে, একটিবার আমার মা বলে ডেকে আমার তুমি তো প্রাণকে শীতল করে দে লখাই। তুই এমনি ভাবে আমাদের ছেড়ে যেতে পারিস না লখাই। কে আমায় মা বলে ডাকবে লখাই? ওগো ঠাকুর, কেন এমন হলো? আমাই কাদা লিরে লখাই নিধান কালে আমাই কাদা
আসর ঘরে লক্ষিন্দর প্রাণে মারা গেছে, সেই সঙ্গে সময় আনন্দ করো, নাচো গাও, ভালো নাচের বানিয়া চাঁদ সদাগর। ওরে পুত্র মল্ল ভালো হলো মিটিল জঞ্জাল, আর আজ হইতে কানির সঙ্গে মিটিল বিবাদ। ভালো নাচের বানিয়া চাঁদ সদাগর, সবাই নাচো গাও আনন্দ করো। এই কি করছো স্বামী? আমাদের সন্তানে বাসর ঘরে প্রাণী মারা গেছে। তুমি না লক্ষিন্দরের বাবা, আরে লক্ষিন্দরের বাবা হয়ে এই বাসর ঘরে তুমি নৃত্য গীত করছো। তুমি পাশা, তুমি নিষ্ঠুর, তুমি কঠোর। হ্যাঁ সরগা, আমি পাষাণ হয়ে গেছি। লক্ষিন্দরে প্রাণে মারা গেছে, লক্ষিন্দরের জন্য চোখের জল ফেলেও লক্ষিন্দরকে আমরা আর ফিরে পাবো না। স্বামী গো, আমি তোমায় একটি কথা বলতে চাইছি স্বামী। আজ এ বাসর ঘরে লক্ষিন্দর প্রাণে মারা গেছে, আর কোনোদিন তোমায় বাবা বলবে না, আর কোনোদিন আমায় মা মা বলে ডাকবে না। তা আমি জানি সনগা, কিন্তু জানো স্বামী, এই একটিবার মা মনে সারি চরণে পুজো করো। লক্ষিন্দরের প্রাণ ভিক্ষার জন্য তুমি রাক্ষসের পুজো করতে বলছো? বেরিয়ে যাও, এই মুহূর্তে বাসর ঘর পরিত্যাগ করো। না! আমি বাসর ঘরে পরিত্যাগ করব না। বাসর ঘর পরিত্যাগ না করলে সকাল হলে তুমি আমার মৃত মুখ দর্শন করবে। বেশ, আমি এই মুহূর্তে বাসর ঘরে পরিত্যাগ করে চলে যাব। ওই তো লখাই আমায় মা মা বলে ডাকছে। মা, তুমি যেও না, তুমি যেও না মা। তুমি চলে গেলে আমি কাকে মা মা বলে ডাকবো? লখাই! বৌমা, একটা নিশির জন্য লক্ষিন্দরকে তোমার হাতে তুলে দিয়েছিলাম। আমার লক্ষিন্দর যখন শেষ রক্ষা হলো না, তুলে দাও লক্ষিন্দরকে এই মুহূর্তে আমার হাতে। কুঞ্জরি আর মহাশ্মশানে নিয়ে চন্দনে কষ্ট দিয়ে তার সোনার মতো অঙ্গ আমি পুড়ে ছাই করে দিতে চাই। ও শ্বশুর বাবা গো, ও আমার স্বামী কেন পুরা বেনা গুনে। আমার চম্পকনগরের প্রজাবৃন্দগণ, এসো আমার লক্ষিন্দরকে তুলসী তলায় নিয়ে চলো। ওগো হস্তে ধরি পায়ে পড়ি বাবা, বলি যে আপনারে মৃত স্বামী। ওগো বাবা ভিক্ষে দিন আমারে। কি করবে? ওগো মৃত স্বামী বক্ষে লয়ে বাবা ভাসি দোষা করে। ভাসিতে বাবা যাব দেব পুরে। দিন আমার স্বামীকে আমায় ভিক্ষে, আমি স্বামীকে বক্ষে নিয়ে যাবো সেই দেবপুরে। দেবপুর থেকে স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো বাবা। লক্ষিন্দর আমার কাছে মরে গেছে, আমার কাছে লক্ষিন্দরের কোনো মূল্য নেই। বৌমা, সত্য যদি লক্ষিন্দরকে বেঁধে যাও,
তাও এই মুহূর্তে তোমার অঙ্গের যত রয়েছে অষ্ট অলঙ্কার খুলে। বেশ বাবা, আপনি যখন চাইছেন এই মুহূর্তে আমি অলংকার খুলে দেব। ওই আমার অষ্ট অলংকার লহ শ্বশুর মা সমস্ত অলংকার খুলে দিয়েছি বাবা। অলঙ্কার খুলে ফেলেছ সত্য বৌমা। তোমার অঙ্গে এখনো বহু মূল্যবান এক অলঙ্কার রয়েছে। এখনো? ওই লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়ি। অগ্নিবস্ত্রের শাড়ি? সত্যই যদি আমার সন্তানকে পেতে যাও, দাও খুলে ওই অগ্নিবস্ত্রের শাড়ি। সে কি বলছেন বাবা? আমি যদি এই অগ্নিবস্ত্রের শাড়ি খুলে দিই তাহলে কি পরিধান করে থাকবো গো? বৌমা, সনাতন অনুযায়ী তুমি এখন বিধবা, আর বিধবাদের ওই লাল রংটা পরিধান করতে নেই। তাহলে বিনিময়ে তোমাকে দেবো এক ধবল বস্ত্র, যেটা থাকবে শুধুমাত্র শান্তির প্রতীক। বাবা বেশ, আপনাকে আমি কথা দিলাম, স্বামীকে নিয়ে সাগর জলে ভেসে যাওয়ার পূর্বে আমি অগ্নিবস্ত্রের শাড়ি আপনার হস্তে তুলে দিয়ে বিধবার বেশ পরিধান করে যাবো গো বাবা। কিন্তু বৌমা, সাগর জলে ভাসতে গেলে তুমি তো এইভাবে ভাসতে পারবে না, তোমায় কোনো কিছু অবলম্বন করতে হবে। অবলম্বন? কি অবলম্বন করে তুমি সাগর জলে ভাসবে? সত্যি বলেছো বাবা। আপনি আমায় পঞ্চম কোদের বৃক্ষের মান্দাস আর সোলার মন্দুস তৈরি করে দেবেন। কিন্তু কদলের মান্দাস যদি আমার কাছ থেকে পেতে যাও, কদলের বৃক্ষ তোমাকে আমার কাছ থেকে ক্রয় করে নিতে হবে বাবা। সে কি বলছেন বাবা? দেবার মতো করি তো আমার কাছে নেই, কি করে আপনার কাছ থেকে ক্রয় করে নেব? বেশ, আপনি আমায় কিছু সময় ভিক্ষে দিন, যেখান থেকে হোক না কেন করে এনে আপনার হস্তে তুলে দেব। সেই সময় ভিক্ষেটুকু তোমায় দিলাম। ওগো চম্পলা নগরের বাবা মায়েরা, আচ্ছা আমার বিপদের দিনে আমায় ভিক্ষে দিন না, একটি করে পয়সা ভিক্ষে দিন গো বাবা মায়েরা। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন। পয়সা